জিলহজ মাসের প্রথম 10 দিনের 6টি গুরুত্বপূর্ণ আমল নিম্নে তা তুলে ধরা হলো। 1 নম্বরে চুল ও নখ না কাটা। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরআন বাণী দেওয়া পর্যন্ত হাত ও পায়ের নখ, মাথার চুল কাটা বা মুন্ডানো, মোচ ছোট করা বা কাটা, নাভি ও বগলের নিচে অবাঞ্ছিত পশম না কাটা উত্তম। জিলহজ মাস শুরুর আগে এইসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখলে এবং তোমাদের কেউ কুরবানির ইচ্ছা করলে সে যেন নিজের চুল ও নখের কোনো কিছু না কাটে। মুসলিম, হাদিস নাম্বার 1977। কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এমন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টর জন্য এই আমল করে, তিনিও কুরবানি দেওয়ার পূর্ণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই উম্মতের জন্য কুরবানির দিনকে ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমি যদি দুগ্ধবতী ছাগল ছাড়া অন্য কোনো পশু না পাই তাহলে কুরবানি করব? তিনি বললেন, না, বরং তুমি ঈদের দিন কুরবানির পর তোমার চুল ও নখ কাটবে, গোঁফ ছোট করবে, নাভি নিচে লোম কাটবে, এটা আল্লাহর কাছে তোমার পরিপূর্ণ কুরবানি। আবু দাউদ, হাদিস নাম্বার 2790। 2. রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নত। এই সব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, 4টি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরা রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। সুনানে নাসাই, হাদিস নাম্বার 2415। 9 জিলহজ তথা আরাফার দিনে রোজা রাখলে আগে ও পরে 1 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন 9 জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। 3 নম্বরে জিকির করা। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি পরিমাণ জিকিরের কথা হাদিসে এসেছে, বিশেষত তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তাসবিহ, সুবহানাল্লাহ পড়া সুন্নাত। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কোনো বিষয় বা তাতে আমল করা জিলহজ মাসের 10 দিনের চেয়ে অধিক প্রিয় মর্যাদাপূর্ণ নয়। অতএব তোমরা তাতে বেশি পরিমাণ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 5446। 4 নম্বরে তাকবীর পাঠ। জিলহজ মাসের প্রথম 10 দিন 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা একটি সাধারণ আমল। তবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজ শেষে তাকবীর বলবে। এটাকে তাকবীরে তাশরিফ বলা হয়। এই সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। সূরা বাকারা, আয়াত নাম্বার 203। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ বড়, আল্লাহ বড়, সকল প্রশংসা আল্লাহর জন্য। দারুকুনতি, হাদিস নাম্বার 1756। 5 নম্বরে হজ ও উমরা করা। পবিত্র হজ ও উমরা জিলহজ মাসের অন্যতম আমল। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য হজ করে এবং তাতে স্বাধীনতা ও গুনাহ থেকে বিরত থাকে, সে হজ থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাস হয়ে ফিরে আসে। বুখারী, হাদিস নাম্বার 1521। 6 নম্বর কুরবানি করা। জিলহজ মাসের বিশেষ আমল হলো কুরবানি করা। যতটুকু সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হয়, ততটুকু সম্পদের জন্য কুরবানি ওয়াজিব হবে। জিলহজ মাসের 10ম দিন থেকে 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যাবে। এই সময় হাজিরা মিনা ও আশেপাশে প্রাঙ্গণে কুরবানি করেন। আল্লাহ বলেন, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। সূরা কাউসার, আয়াত নাম্বার 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। বুখারী, হাদিস নাম্বার 6490। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।